5 নাম্বার প্রশ্নটা বলেছে একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আছে 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? আমাদের এই স্কুলে স্টুডেন্ট সংখ্যা আছে মনে করো 500 জন। তো এই 500 জন স্টুডেন্টের মধ্যে ছাত্রী সংখ্যা আছে 40%। তা 40% মানেটা কি? যে 100 জনের মধ্যে কয়জন আছে? 40 জন। 100 জনের মধ্যে কয়জন ছাত্রী? 40 জন। তাহলে 500 জনের মধ্যে কতজন ছাত্রী হবে? আগে আমাকে সেই ছাত্রী সংখ্যাটা বের করতে হবে। এরপরে মূল যে শিক্ষার্থী সংখ্যা আছে 500 জন, সেই 500 থেকে ওই ছাত্রী যতজন ছাত্রী বের হবে, সেই ছাত্রীজন যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকবে কি? ছাত্র সংখ্যা। তাহলে আমরা এটা কিভাবে করব? 5 নাম্বার প্রশ্ন লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে? মোট শিক্ষার্থী সংখ্যা নাকি? তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা কতজন? কথা বলো, কতজন? 500 জন। মোট শিক্ষার্থী সংখ্যা কতজন? 500 জন। 500 জন। এখন ছাত্রী সংখ্যা বের করতে হবে না? জি স্যার। তাহলে ছাত্রী সংখ্যা, এখন ছাত্রী সংখ্যা বলেছে 40%। কত পার্সেন্ট? 40%। কার 40%? এই মোট যে শিক্ষার্থী আছে তার 40%। তাহলে লিখব 500 এর 40%। 40%। এবার খেয়াল করো, তাহলে 500 এখানে থাকবে, এর মধ্যে গুণ হবে 40% দ্বারা বোঝায় কি? 140। 40। ওকে, এবার এই 100 নিচে 1, এবার যদি 100 দিয়ে 500 কে কাটি উপরে 5 5 হবে না? এবার এই 5 আর এই 40 কি আকার আছে? গুণ আকারে। 200। তাহলে 5 আর 40 গুণ করলে 5 40 200 200 জন। এই 200 জন আমরা কি পাইছি? ছেলে। ছাত্রী সংখ্যা। ও ছাত্রী 200 জন কি সংখ্যা। পাইছি? ছাত্রী ছাত্রী সংখ্যা। তাহলে 500 এ 40% ছিল ছাত্রী, এই 500 জনের মধ্যে 40% বের করলে আমরা 200 জন পেয়েছি কি? ছাত্রী। এবার ছাত্র সংখ্যা বের হবে। তাহলে অতএব ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা যদি আমি বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? মোট যে শিক্ষার্থী ছিল এই মোট শিক্ষার্থী থেকে এই ছাত্রী সংখ্যাটাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে যদি আমরা মোট শিক্ষার্থী থেকে ছাত্রী সংখ্যা বিয়োগ করে দেই তাহলে বিয়োগফল থাকে কত? 300। 500 থেকে 200 বিয়োগ করলে থাকে 300। 300 জন হলো কি? ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা। তাহলে যদি বলে স্কুলের শিক্ষার্থী সংখ্যা 500 জন, এর মধ্যে 40% ছাত্রী, তাহলে ছাত্র সংখ্যা কত? 60 তাহলে ছাত্র সংখ্যা কতজন হবে? 300 জন। এটাই উত্তর।